বিসমিল্লাহির রহমানির রহিম। ক্রিয়েটিভ আইডিজন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জুমিনফো লিড জেনারেশন দেখব। তো জুমিনফোতে কীভাবে আমরা লিড কালেক্ট করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। আসলে আমরা যে লিড জেনারেশনে কাজ করি এখানে যে 100% যে আমরা লিঙ্কডইন থেকে লিড পাবো এটা কিন্তু না। দেখা যাচ্ছে আমাদের লিঙ্কডইন থেকে কিছু কিছু ইন্ডাস্ট্রির কাজ আছে যেগুলো আমরা 90%, 70%, 80%ও কাজ পেয়ে থাকি, মানে লিডগুলো পেয়ে থাকি। যেগুলো হার্ড কাজ সেগুলো কিন্তু ম্যাক্সিমাম লিডগুলো বাইরে থেকে বেশি কালেক্ট করা হয় গুগল রিসার্চ করে এবং জুমিনফো এবং আদার্স যে ওয়েবসাইটগুলো হয় সেগুলো থেকে আমরা ইউজ করি। তো আজকে আমরা দেখাবো যে আমাদের যদি লিঙ্কডইনে কোনো লিড মিস যায় সেক্ষেত্রে আমরা কিভাবে সেই লিডটা আদার্স রিসোর্সের মাধ্যমে সেগুলো আমরা কালেক্ট করতে পারি। তো সেই আদার্স রিসোর্সের মাঝে পরে জুমিনফো হচ্ছে লিড জেনারেশনের জন্য একটা বেস্ট সাইট। লিঙ্কডইন, জুমিনফো এটা হচ্ছে লিড জেনারেশনের জন্য বেস্ট প্ল্যাটফর্ম। তো আজকে আমরা দেখবো জুমিনফো থেকে আসলে আমরা কিভাবে একটা লিড কালেক্ট করে থাকি। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো তার আগে একটি কথা, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যদি লিড জেনারেশনের কাজ যদি আপনি শিখতে চান এবং আমাদের পূর্বে কিছু ভিডিও করা আছে এই প্লে লিস্টেরই আন্ডারে দেখেন, সেগুলো আপনারা দেখে নেবেন, আপনার কোনটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা দেখে নেবেন। তো যাই হোক, তো এখানে আমি কিছু কোম্পানির লিস্ট নিয়ে রাখছি। এখানে আমার 224টা কোম্পানি আছে। তো এই কোম্পানিগুলোর থেকে আমরা দেখব আসলে জুমিনফোর কিভাবে আমরা এগুলো কালেক্ট করি। আমি হয়তো 224টা দেখানো সম্ভব না, আমি 2-3টা দেখে দেবো। আপনারা এইভাবেই প্র্যাকটিস করবেন আর এইভাবেই কাজ করবেন, এভাবেই সব কাজ হয়ে যাবে। তো যাই হোক, আমরা ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা কপি করব অ্যান্ড এখান থেকে আমরা এগুলো কেটে দিই। ওকে, এটাও কেটে দিই। অ্যান্ড আপনারা গুগল ক্রোমে আসবেন, ক্রোমে আসার পরে কিন্তু আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। সেই ক্রোমে এসে গুগলে এসে সার্চ করবেন, জুমিনফো লিখে সার্চ করবেন। আগে ফার্স্ট আপনারা করবেন, আগে ওয়েবসাইটটা রাখবেন, দেন একটা স্পেস, তারপর জুমিনফো লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর একটা জিনিস লক্ষ্য করেন, তো আমি একটু কন্ট্রোল F দিলাম, কন্ট্রোল F দিয়ে কন্ট্রোল V দিলাম। তো দেখেন এখানে কিন্তু আমাদের একটা হাইলাইট চলে আসলো। তো আমরা যেটা সার্চ করছি সেই ওয়েবসাইটটি কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু আমাদের চলে এসেছে। তো এখানে জুমিনফোর কিন্তু গুগল রিসার্চে কিন্তু জুমিনফোর ওয়েবসাইটে আরও অনেক রেজাল্ট শো করতেছে। সবগুলো যে আমাদের এই কোম্পানির ইনফরমেশন দিতেছে এটা কিন্তু না, বিভিন্ন এই রিলেটেড বিভিন্ন কোম্পানি আছে এবং বিভিন্ন এই কোম্পানি বিভিন্ন পার্সনদেরও ইনফরমেশন দেয়। তো যাই হোক, আমরা এখান থেকে আমাদের ফার্স্টের ওয়েবসাইটে প্রবেশ করব। তো এখানে একটা প্রবলেম হচ্ছে, আপনাকে মাঝে মাঝে কিছু সময় একটু ভেরিফাই করতে হয়। তো আমরা এখান থেকে ভেরিফাই করে নিব। তো এটা হচ্ছে আমাদের জুমিনফোর এই কোম্পানির, আমরা যে কোম্পানি সার্চ করলাম সেই কোম্পানির পেজ। তো এখান থেকে আমরা এই কোম্পানিতে আমরা কি পেতে পারি। তো এই কোম্পানি এখানে আমরা নাম দেখতেছি, এখানে নাম আছে। অ্যান্ড এখানে দেখেন, এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, এখানে আছে দেখেন, এখানে ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে কান্ট্রি, এটা হচ্ছে এমপ্লয়ার। ওকে, এখানে একটুখানি মনোযোগ দিবেন। ওকে, তো তারপর নিচে আছে দেখেন হেডকোয়ার্টার, মানে এই কোম্পানি হেডকোয়ার্টার কোন জায়গায় সেই লোকেশনটা এখানে দিয়ে দিয়েছে। অ্যান্ড এই কোম্পানির ফোন নাম্বার, আপনার যদি ফোন নাম্বার মিসিং থাকে তাহলে এখান থেকে ফোন নাম্বার নিতে পারবেন, এবং ওয়েবসাইটটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এবং এই কোম্পানির মান্থলি রেভিনিউ, মানে আপনার যদি কোনো ওয়েবসাইটে যদি রেভিনিউ বের করতে চান তাহলে সোজাসুজি সেই কোম্পানির নাম লিখে জুমিনফো সার্চ করে দেন, দেখবেন আপনি সেই কোম্পানির রেভিনিউ কিন্তু পেয়ে গেলেন। এবং তারপরে আছে ইন্ডাস্ট্রি, এখানে এই কোম্পানিটা কোন ইন্ডাস্ট্রি আন্ডারে সেটা কিন্তু এখানে শো করতেছে। তো তারপর এখানে আছে এই কোম্পানিরই সোশ্যাল পেজ, লিঙ্কডইন, ফেসবুক, টুইটার, আরও বিভিন্ন ওয়েবসাইট থাকতে পারে। তো এখান থেকে কিন্তু খুব সহজে সেই কোম্পানির ইনফরমেশনগুলো নিতে পারবেন। অ্যান্ড দেন এই সাইটে আছে ভিউ এমপ্লয়ার, এখানে আছে এই কোম্পানির যারা এমপ্লয়ার আছে তাদের নাম এবং পদবিগুলো এখানে শো করতেছে। তো এখানে আমাদের টার্গেটেড পার্সনগুলো থাকে, সিও, চিফ এক্সিকিউটিভ অফিসার, ডিরেক্টর থাকে, কিংবা এখানে আপনার যেগুলো টাইটেল দরকার হতে পারে। এখানে যেগুলো টাইটেল আছে, যেমন যে ম্যানেজার আইসিটি, আপনার আইসিটিরও ম্যানেজারও দরকার হতে পারে। তো যাই হোক, এখান থেকে আমরা একটু নিচে আসবো, ফাইন্ড মোর কন্ট্যাক্ট। এখানে আমাদের যদি এই লিস্টে যদি এখানে মানে এখানে তো কিছু পার্সন শো করে। তো এখান থেকে যদি আমাদের টার্গেট পার্সন না পাই সেক্ষেত্রে আমরা ফাইন্ড মোর কন্ট্যাক্টে যাব। এখানে অনেকগুলো রেজাল্ট থাকে, এখানে মানে টোটাল যেগুলো রেজাল্ট থাকে, যেমন এখানে আছে অস্ট্রেলিয়া, এখানে আমাদের টোটাল 20 জনের রেজাল্ট আছে এখানে। তো এখানে দেখেন, এখানে
এই দেখেন এখানে কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট ইনফরমেশন, জব টাইটেল, লোকেশন অ্যান্ড লাস্ট আপডেট, মানে এই কোম্পানি ইনফরমেশনগুলো লাস্ট কবে আপডেট করছে সেটা কিন্তু এখানে শো করতেছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখানে কিন্তু সব টাইটেলগুলো আছে, আপনাদের যে টাইটেল দরকার হয় এখান থেকে আপনারা দেখে নেবেন। এখানে দেখার পর আমরা তো মেল বানানো শিখেছি, কীভাবে মেল বানাতে হয়। এখান থেকে কিন্তু মেল দেয় না, জাস্ট মেল দিতে হলে আপনাকে এখানে মানে এখানে যে জুমিনফো অ্যাকাউন্ট করতে হয়। তো বাট জুমিনফো অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে অ্যালাউ না। সেই ক্ষেত্রে আমরা নর্মালি আমরা যেভাবে কাজ করা শিখছি, যেহেতু লিড জেনারেশন কাজ করি, সেহেতু মেল কীভাবে বানাতে হয়, কীভাবে ভ্যালিড করতে হয় সেটা কিন্তু আমরা অবশ্যই জানি। তো যাই হোক, এই কোম্পানি যেহেতু পেলাম না, বাট আমরা একটু নেক্সটে কোম্পানি যাব। অ্যান্ড এখান থেকে সেম একই প্রসেস, জুমিনফো লিখে কোম্পানির নাম লিখে জুমিনফো লিখে সার্চ করব। দেন আমরা কন্ট্রোল F দিয়ে দেখি, দেখেন এখানে কিন্তু শো করতেছে। তো এই কোম্পানিটা আমরা সিলেক্ট করব, ঢুকবো। ওকে, এখানে সেম অবস্থা, কোম্পানির সব ইনফরমেশন এখানে দিয়ে দেওয়া আছে, এখানেও দিয়ে দিছে। অ্যান্ড এখানে দেখেন, এখানে কিন্তু চিফ এক্সিকিউটিভ অফিসার, এখানে কিন্তু চিফ এক্সিকিউটিভ অফিসারকে কিন্তু পেয়ে গেলাম আমরা। অ্যান্ড দেন আরও এমপ্লয়ার আছে, ভিউ এমপ্লয়ার, এখান থেকে ডিরেক্টর আছে। অ্যান্ড আমরা যদি ফাইন্ড মোর কন্ট্যাক্টে যাই, দেখেন এখানে আমরা কিন্তু দেখতে পারবো এখানে যে ডিরেক্টর আছে, এক্সিকিউটিভ অফিসার আছে, জেনারেল ম্যানেজার আছে, এখানে ওনার আছে। মানে আপনার যে টাইটেলগুলো প্রয়োজন হয় সেই টাইটেলগুলো নেবেন। অ্যান্ড তো এখান থেকে যেহেতু আমরা টাইটেল পেয়ে গেলাম, সেহেতু আমরা এখান থেকে পার্সন নিতে পারি। তো আমরা এখান থেকে ফুলটা কপি করবো অ্যান্ড এখানে এসে আমরা পেস্ট করে দিব। ওকে, একবারে কপি নিলাম, তাহলে কিন্তু আমাদের প্রবলেম হলো না। তো আমরা এখন মেল বানাবো। তো মেল বানানোর জন্য কিন্তু আমাদের নাম এবং ডোমেনটা হলেই আমরা কিন্তু মেল বানাতে পারবো। তো এখান থেকে আমরা নামটা কপি করব অ্যান্ড এখান থেকে আমরা অ্যাড্রেস বারে রাখি একটু। দেন এখান থেকে ওয়েবসাইট, অ্যান্ড তো ওয়েবসাইটটা কপি করার পর এখানে কিন্তু আমাদের একটা কাজ করতে হবে, এখানে একটা অ্যাড্রেস চিহ্ন দিতে হবে অ্যান্ড যে ডোমেনটা আছে সেটা পেস্ট করে দিতে হবে। অ্যান্ড এখানে এটা একটু কেটে দিই, হ্যাঁ একটা স্পেস। ওকে, তো এখন চলে যাবো আমরা ইমেল বক্সে। এখানে কিন্তু আমরা নেম টু মেল সেট আপ করছি, কীভাবে আমাদের নেম টু মেল সেট আপ করতে হয়। আপনারা যদি সেটা মিস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে আমরা কম্পোজে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা আমাদের যে কপি করেছিলাম যে ইনফরমেশনটা সেটা পেস্ট করে দেবো। অ্যান্ড আমাদের এখানে কাজ করতে হবে, এই @ যে চিহ্ন আছে, এই @ চিহ্নের আগে একটু স্পেস দিতে হবে। ওকে, দেখেন আমাদের কিন্তু মেলটা দিয়ে দিল। ওকে, এই মেলটা দিয়ে দিল অ্যান্ড এখান থেকে আমরা মেলটা কালেক্ট করলাম। অ্যান্ড যেহেতু আমাদের ইউআরএল দরকার, সেহেতু আমরা ইউআরএলটা নিতে পারি। এখানে আমরা এই পার্সনের উপর ক্লিক করবো, কোন পার্সন, হ্যাঁ এইটা, এই পার্সনের উপর ক্লিক করবো। এই পার্সনের উপর ক্লিক করলে দেখেন এই পার্সনের একটা এক্সট্রা একটা প্রোফাইল ওপেন হবে এবং এখান থেকে আমরা এই লিঙ্কটা নিতে পারি। মানে আসলে এই পার্সনটা আমরা কোথায় পেলাম সেই প্রুফ লিঙ্ক হিসেবে আমরা এটা ইউজ করতে পারি। ওকে, তো আসলে এভাবে জুমিনফো থেকে লিড কালেক্ট করতে হয়। এভাবেই আপনারা তারপর এখান থেকে রেভিনিউ বের করতে পারবেন, প্রতিটি কোম্পানির রেভিনিউগুলো এখান থেকে আপনারা বের করতে পারবেন। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আশা করি নেক্সটে আরও ভালো ভিডিও দেবো আপনাদের জন্য। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।